দেশে প্রথমবারের মতো হওয়া এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়, সেই রিপোর্টটি মানিক শিকদারের আমাদের হাতে এসেছে। দেখুন রিপোর্টটি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আদলে রাজধানীর শেরেবাংলা নগরে চলছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা। জুলাই বিপ্লবের দীর্ঘ কয়েক মাস পর রাজধানীবাসী একটু স্বস্তির খোঁজে পরিবার পরিজন নিয়ে এসেছেন এই মেলায়। একটা লাফালাফি রাইডে উঠছি, তারপর দোলনাতে উঠছি, তারপর এখন খেলনা কিনবো। এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য ধন্যবাদ। তাই শেষ সময়ে ব্যস্ত দর্শনার্থী, ক্রেতা বিক্রেতারা। আমরা ইরানি বলেন, পাকিস্তানি বলেন, এই প্রোডাক্টগুলো আমাদের খুব পছন্দ, খুব ভালো লাগে। এই জন্য এগুলো কেনাকাটার জন্য আমরা এখানে আসছি। শপিং করছে, সবকিছুই ভালো লাগছে, সবই ভালো লাগছে, কোনোটাই খারাপ না। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ৬টি দেশের ব্যবসায়ীদের রয়েছে স্টল। ৬টা দেশ আছে, ২১টা দেশ আমন্ত্রণ করার পর কিন্তু স্বল্প আরও যদি বড় করে উদ্যোগ গ্রহণ করি। ৬৪টা জেলা প্রত্যেকটিতে আমরা এরকম উদ্যোগ দেখতে চাই। শুধু ওনাদের মধ্যেই সীমাবদ্ধ না, নতুন নতুন উদ্যোক্তাও আসুক, যাতে ওনারা আরও বড় পরিসরে সকলে মিলে এটা করতে পারেন। বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারাও মেলায় অংশ নিয়েছেন। We have our good customers here. We sell our Kashmiri shawls to them. और पहले बार मेला हो रहा है और जो पहला जगह यहाँ पे था साइड में जहाँ पहला मेला हो रहा था वो बहुत अच्छा होता था, उसी के लिए हमने ये मेला किया है। बट अल्हम्दुलिल्लाह वेरी गुड गोइंग। তবে মাত্রাতিরিক্ত ভিড় ও পণ্যের আকাশচুম্বী দাম নিয়েও অভিযোগ রয়েছে। এত ভিড়, এটা আশা করি নাই যে এত ভিড় থাকবে। খুবই প্রাইস বেশি, বলতে গেলে যে জিনিসটা ৭০০ টাকা দরকার সেখানে অ্যাকচুয়ালি দেখতেছি আমরা ৩৫০০ টাকা, ৪০০০ টাকা চাচ্ছি। নরমাল একদম সিম্পল একটা ড্রেস, ওইটার দামই ৩০০০ টাকা। ১৭ দিনের এই মেলা শেষ হচ্ছে শনিবার। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।